ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আই হোপ আপনারা সবাই এতদিন ভালোই ছিলেন। আর দীর্ঘদিন পরে আবার আসলে ভিডিও নিয়ে আসার কারণ হচ্ছে আমি আপনাদেরকে গত লাস্ট যে ভিডিওটা আছে সেখানে আমি বলছিলাম যে আমার হচ্ছে এই যে জিপিএক্স ডেমনটা আছে, আমি এই ডেমনটা 2বিটা নিছি। আসলে বর্তমানে তো জানেন যে 4বি চলতেছে, কিন্তু আমি 2বি নিছি। এর পিছনে কিছু কারণ ছিল, মানে আমার জন্য আর কি কিছু কারণ ছিল আর কি। এটা সবার জন্য মানে প্রযোজ্য হবে বিষয়টা এরকম না। তো আমি যেটা চিন্তা ভাবনা করে নিছিলাম, আচ্ছা ব্লাইন্ড স্পটটা একটু পার হয়ে নিই। হ্যাঁ, জায়গায় অনেকগুলো তো যে কথা বলতেছিলাম যে আমি এই 2বিটা নেওয়ার পিছনে কারণ ছিল হচ্ছে, আপনারা জানেন যে 4বিতে যেই ঘটনাটা হয়েছে সেটা হলো যে টর্কটা একটু কম আছে আর কি। তো টর্ক কম থাকার কারণে যে ইনিশিয়ালি একটু পাওয়ার কম পাওয়া যায় আর কি। আর আমি সবসময় আসলে মানে যে বাইকগুলো পছন্দ করি, মানে ইনিশিয়ালি যে বাইকটা আসলে একটু বেশি পাওয়ার প্রডিউস করতে পারে, আমি সেই বাইকটাই পছন্দ করি। আর 2বিতে আপনারা জানেন যে 4বি থেকে বেশি পরিমাণে টর্ক আছে, সো ওটা ইনিশিয়ালি পাওয়ারটা বেশি প্রডিউস করে। বাট মানে এন্ডের দিকে গিয়ে আসলে হয় কি, টপের দিকে গিয়ে 4বি থেকে এটা অনেক পিছিয়ে থাকবে, যেটা ওই আর যেটা আর কি এবিএস ভার্সনটা। আর আমার হচ্ছে বেসিক্যালি আমি এবিএস গাড়িও চালাইছি, কিন্তু আমার কাছে কেন জানি মানে হয়তোবা আমি যে গাড়িটা চালাইতাম ওটার এবিএস হয়তোবা ফিডব্যাক এত ভালো ছিল না, কেন জানি আমার কাছে এবিএস এত পছন্দ হইতো না আর কি। আর মানে এখন যেটা মনে হয় যে মানে দীর্ঘদিন গাড়ি চালাইতে চালাইতে আসলে এবিএসের যে মানে একটা উপলব্ধি, মানে এটা হয় না আর কি। কারণ হচ্ছে কি, আমাদের হাতেই অলরেডি এখন যে এবিএসের মতো হয়ে গেছে। আমাদের হয় কি যে একবারে ব্রেক ধরলাম এরকম ছাড়লাম এরকম হয়ে গেছে আর কি। সো এই কারণে আসলে মানে এবিএস অতটা প্রয়োজন বোধ করি নাই। আর সবচেয়ে বড় কথা হলো আমি সবসময় মানে যে বাইক পছন্দ করি সেটা হচ্ছে ধরেন ইনিশিয়ালি যে বাইকের টর্ক বেশি আছে আমি সেই বাইকটা বেশি পছন্দ করি। সো এই সব মিলে এইসব কারণে আর কি মানে এটা নেওয়া। আর আপনাদেরকে লাস্ট ভিডিওতে আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের কি বলে যে ওই আগের যে ক্যামেরাটা ছিল, মানে যে ক্যামেরাটাতে আসলে ভিডিও করতাম আর কি। সো ওই ক্যামেরাটা ছিল একটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ডের একটা বাজে লেভেলের ক্যামেরা। ওইটাতে আসলে ভিডিও করা আর মানে মোবাইলে করার মধ্যে খুব বেশি তফাৎ না। মোবাইলে করলেও আমার মনে হতো যে ভালো হইতো আর কি। মোবাইলে করতাম না, যে মোবাইলে আসলে এত পরিমাণ ডাটা অলওয়েজ মানে প্রিজার্ভ করা করলে হয় কি মোবাইল একটু স্লো হয়ে যায়। সো মোবাইলে করতাম না, ওই ক্যামেরাটা দিয়ে করতাম। তো ওইটা দিয়ে করতাম আর কোয়ালিটি খুব বাজে আসতো। আমার নিজের কাছেই ভালো লাগতো না, আমার কাছে মনে হতো যে কী ভিডিও আপলোড দিছি কী মানে। তো এখন বড় যে গুড নিউজ যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা একটা ভালো একটা অ্যাকশন ক্যামেরা কিনছি। আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন আর কি, যে এই ক্যামেরাটা আর কি, এটা হচ্ছে ডিজের অজমো অ্যাকশন 5 প্রো। সো এটা নিলাম। এখন এটা নেওয়ার পরে হচ্ছে ভিডিও আর কি ওইভাবে ক্রিয়েট করা হয় নাই। তো আজকে বেসিক্যালি একটু বেরোইছি, যে অনেকদিন পরে একটু ফ্রি হয়েছি। আর আপনারা জানেন যে যেহেতু সার্ভিসে আছি, সো ওইভাবে আসলে মানে কোনো ফ্রি টাইম ওইভাবে থাকে না শুক্র শনি ছাড়া। সো ওই আর কি, আজকে যেহেতু শুক্রবার, সো শুক্রবার দেখে একটু বেরোলাম। আপনারা হয়তো ভিডিওটা যখন পাবেন তো তখন হয়তো বা মানে শনিবার হয়ে যাবে আর কি। সো বেরোলাম আর ভাবলাম যে আপনাদেরকে এই আপডেটটাও দেই, আর হচ্ছে 2বি কেন কিনলাম ওইটার বিষয়টাও বলি। আমার কাছে পার্সোনালি 2বিটা একটু ভালো লাগে। আর 4বিতে মনে হয় একটু মাইলেজটাও কম পাওয়া যায়, আর এই 2বিতে একটু মাইলেজ 4বির তুলনায় একটু বেটার পাওয়া যায়। সো মাইলেজ অবশ্যই একটা ইস্যু এই সকল চিন্তা ভাবনা করে। আর কি এটা অবস্থা, রাস্তার মধ্যে পানি টানি দিয়া এই অবস্থা। বৃষ্টির দিনে হয় কি, পানি থাকলে রাস্তার মধ্যে ধরেন হচ্ছে চালাইতে ভালোই লাগে, কারণ ওইটা একটা হচ্ছে সিচুয়েশন যে ওয়েদার কি বলে থাকে ওরকম। আর বৃষ্টির সময় আপনার গাড়ি চালাতে একবারে যে খুব বেশি ময়লা হয় বিষয়টা ওরকম না, কারণ হচ্ছে ওই সময় কন্টিনিউয়াসলি বৃষ্টি হলে হয় কি যে রাস্তার যে ধুলাবালিটা থাকে এটা আসলে একটা সময় আসলে সইরা যায়। সো ওইভাবে কাদা টাদা খুব কম হয় আর গাড়ি চালাইতে এতটা মানে বাজে লাগে না। কিন্তু এই সময় এসে যদি এরকম রাস্তাঘাটে যদি এরকম পানি থাকে তখন হচ্ছে যে বাজে বিষয়টা লাগে সেটা হচ্ছে, কারণ রাস্তায় তো প্রচুর ধুলা আছে, এই ধুলাটা আসলে কাদা হয়ে যায়। আর কাদা হয়ে হচ্ছে গাড়ি টাড়ি সিটে একেবারে মাইকে টাইকে অবস্থা খারাপ হয়ে যায়, কাপড় চোপড়ও নষ্ট হয়। সো এই আর কি, রাস্তাঘাটে পানি থাকলে খুব বাজে লাগে আর কি। এখন তো যে এরিয়াতে আছি মনে হইতেছে খুব ঝঞ্ঝটের ভিতরে পড়বো। আমার মনে হয় আপনাদের সাথে একটু সামনে গিয়ে কথা বললে মনে হয় ভালো হবে আর কি। সো আগে একটু সামনে যাই, দেন হচ্ছে আপনাদের সাথে কথা কব। মানে আবার হচ্ছে আমার কি বলে ডিজিআই
অজমো অ্যাকশন 5টা অন করবো, দেন আবার কথা হবে। সো যানজটের এরিয়াটা একটু পার হই, দেন কথা হবে। তো যেই কথা বলতেছিলাম ফ্রেন্ডস আপনাদের সাথে, মানে বিষয়টা যা হয়েছে সেটা আগে একটু মানে বর্ণনা করি। মানে বিষয় হয়েছে এরকম যে আমি তখন হচ্ছে মিরপুর বেরিবাদের থেকে জাস্ট নামছি, মানে মিরপুর 10-এর দিকে আর কি যাচ্ছি। তখন যে ঘটনাটা ঘটছে সেটা হলো যে একটু হালকা যানজট পাইছি। তো মনে হয়েছে যেটা যে না, মনে হইতেছে একটু যানজট আছে, তো একটু যানজটের মধ্যে আর কি একটু সামনে যায়, তারপরে আবার ক্যামেরাটা অন করি। এইটুকু মানে ক্যামেরা অন করতে জাস্ট মানে ভিতরে আইসা দেখি মানে এত পরিমাণ যানজট। একটু লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করে নিই। তো পরে যেটা মানে বুঝতে পারলাম আর কি, মানে যখন আমি সংসদ ভবনের আশপাশে ছিলাম তখন এসে যেটা দেখলাম যে ওইখানে আসলে হচ্ছে আজকে যে মানে নতুন একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ হওয়ার কথা, ওইটার আছে প্রোগ্রাম আজকে ওইখানে। সো এই কারণে আর কি প্রচুর পরিমাণে যানজট ছিল, মানে বলার বাহিরে। সো এই তো আর কি, পরে আর ক্যামেরা ট্যামেরা অন করতে পারলাম না। তো এখন আসি হচ্ছে মেয়র কি বলে, এখন তো মেয়র হানি ফ্লাইওভার না, এখন তো নাম পরিবর্তন করে হয়েছে হচ্ছে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার। তো যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারে আসি। আর এইখানে মানে আসার পরে আবার মনে হলো যে না, আপনাদের সাথে ওই বিষয়টা আবার একটু শেয়ার করি। মানে যেটা বলতেছিলাম যে আমি এই যে মানে ধরেন জিপিএক্স যেমন 2B বাইকটা নিচ্ছি, মানে এইটা নেওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে দেখেন এখন এই মুহূর্তে আছে হচ্ছে 4B যেটা আছে, মানে আর যেটা ওটা ডবল চ্যানেল ABS যেটা আর কি, তো সেটা আছে আর কি। ওইটার আবার হচ্ছে BHP অনেক বেশি। হ্যাঁ, তবে ইনিশিয়াল টর্কটা একটু কম থাকার কারণে আমি এই বাইকটা আসলে চুজ করছি। আর এই বাইকটা চুজ করার পিছনে কারণ এই একটাই শুধুমাত্র, যে এটার ইনিশিয়াল টর্কটা বেশি। কারণ হচ্ছে কি, আমার সবসময় মনে হয় যে আমি টপ আসলে আমার আর কত দরকার, টপ একটা মানুষের কত দরকার থাকতে পারে, 110, 20, 30 এরকম, এর বেশি তো না। তো এই গাড়িটা তো মানে 2B যেটা, এটা তো এমনিতেই টপ অলমোস্ট 155, তাহলে তো আমার আর টপ দিয়ে আমি কী করবো? তো আমার দরকার হচ্ছে ইনিশিয়াল পাওয়ার। আমি ইনিশিয়াল পাওয়ারে কখনো মানে কম্প্রোমাইজ করতে চাই না। কারণ হচ্ছে ইনিশিয়াল পাওয়ারটা যদি মানে গাড়ির ভালো থাকে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে মানে যে কোনো জায়গায় আসলে টাইনে ওইভাবে মজা পাওয়া যায়। প্লাস হচ্ছে একটা জায়গায় ওভারটেকিং করতে গেলে মানে এটা সেরকম কনফিডেন্স পাওয়া যায়। এখন আপনারা বলতে পারেন অনেকে যে এটার তো ABS আছে, কিন্তু আমি তো ABS আসলে নেই। হ্যাঁ, কারণ এখন যেহেতু মানে 2Bর সাথে ABS হয় না, এই জন্যই আসলে নেই। আর কোনো কারণ নেই, মানে যদি ABS থাকতো তাহলে নিতাম। কিন্তু আমার ABS ছাড়াও যে আমার কনফিডেন্সের মানে ল্যাগিং থাকে, বিষয়টা এরকম না। আমি যথেষ্ট মানে সাবধান সতর্ক হয়ে বাইক চালাই। আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন যে আমি অলমোস্ট মানে 2-3 মাস ধরে ভিডিও আপলোড দিতেছি। কখনো কেউ বলতে পারবেন না যে আমি একটা বাইক চালাইছি দেখছেন যে 100, 150 বা 120 এরকম কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালাইছি, এরকম দেখেন নাই কখনো, আমি আশা করি। তো আমি গাড়ি চালাই হচ্ছে ধরেন এই যে এখন এই মুহূর্তে ধরেন 100 মানে শুধু 61। তো আমি গাড়ি চালাই এরকম 60, 65, 70। তা আমি এত টপ মানে উঠে আমি এরকম গাড়িতে আমি করবো নাকি আসলে? সো এই আর কি, আমার যেহেতু টপের ওরকম দরকার নাই, আমার জাস্ট ইনিশিয়াল পাওয়ারটা দরকার। যে আমি এক জায়গায় আছি, যে আমার হুশ করে একটা টান্দা বেরিয়ে যাওয়ার দরকার, তখন যেন আমি ইনিশিয়াল টর্কটা পাই, মানে গাড়িটা থেকে যেন এই সুবিধাটা পাই। সো এই সকল চিন্তা ভাবনা করে আর আপনাদেরকে আমি অনেক দিন ধরে বলতেছি যে আপনাদের যদি মানে ভালো সাপোর্ট পাই, তাহলে আমি একটা কি বলে ভালো একটা ক্যামেরা কিনবো। আর আমি যেটা বুঝছি যে আমার ভিডিও তো আমার কাছে নিজের কাছেই ভালো লাগতো না, তাই এখন আমি দেখি যে নিজের কাছেই ভালো লাগে না। কিন্তু তারপরেও আপনারা তো অনেকেই ভিডিও দেখছেন, প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করছেন। তো এখন আমার কাছে মনে হয়েছে যে না, আমি আমার যারা ভিউয়ার্স মানে আমার ভিডিও যারা দেখে আর কি, তো তাদেরকে তো আমি কমিটমেন্ট দিয়েছিলাম যে আমি একটা ভালো ক্যামেরা এখানে আসলে মানে ইনভেস্ট করবো আর কি, মানে এই মোটো ব্লগিং সেটআপের জন্য। তো যেটা হয়েছে সেটাই যেটা বলছিলাম, সেটা হচ্ছে আমি অজমো অ্যাকশন 5 প্রো যেটা, ওইটাই নিচ্ছি DJI। সো ওইটা নেওয়ার পরে আজকে যে প্রথম ভিডিওটা করতেছি এই ক্যামেরাটাতেই করতেছি। এখন পর্যন্ত আমি জানি না যে এটার ভিডিও কোয়ালিটি বা ভয়েস কোয়ালিটি কীরকম হচ্ছে, আমি এটা শিওর না আর কি। তো আপনারা আসলে কমেন্ট করে জানাতে পারেন যে আসলে এটার মানে ভয়েস কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি ঠিক কীরকম। আর আমরা একটা টোল প্লাজায় চলে আসছি, টোলটা আগে দিয়ে নেই, দেন বাকি কথা আবার বলি। তো যেই কথা বলতেছিলাম
যে এটার আসলে ভিডিও কোয়ালিটি বা ভয়েস কোয়ালিটি কীরকম কী আসতেছে। আমি তো যেহেতু এটা প্রথম ভিডিও করতেছি, আমি হয়তো বা যখন ভিডিওটা একটু হালকা পাতলা এডিট করতে যাব তখন হয়তো বা আমি বুঝতে পারবো, কিন্তু এর আগে পর্যন্ত আমি কিন্তু বুঝতে পারতেছি না। তো ভিডিওর কোয়ালিটি বা যদিও ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই যে ভালোই হচ্ছে, কারণ হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে যত অ্যাকশন ক্যামেরা আছে তার ভিতরে ডিজের যে অজমো অ্যাকশন 5 এটা মানে বেস্টেরও বেস্ট আর কি। সো আমার ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু যেহেতু এটার মাইকের একটা ব্যাপার স্যাপার থাকে, সো মানে অডিও কোয়ালিটিটা কীরকম আসতেছে আমি জানি না। যদি ভালো হয় তাহলে তো ভালো আপলোড হবে, আর যদি ভালো না হয় তাহলে আর কি করা, এই ভিডিওটা হয়তো আপলোড দিব না। কারণ আমি বলছি যে আমার কাছে নিজের কাছে যে ভিডিও ভালো লাগে না, আপনাদের কি ভালো লাগবে, কিন্তু যেহেতু মানে একটা কি বলে কন্টিনিউটি দরকার থাকে আসলে মানে এই ব্লগিং চ্যানেলের জন্য, সো ওই জন্য আমি ওই আমার আগের মানে নষ্ট ভিডিওগুলো আসলে আমি আপলোড দিয়ে রাখছিলাম। তো ওইখানে আপনারা যে ফিডব্যাকটা দিচ্ছেন আর কি, মানে ওই ফিডব্যাকে আমি আসলে অভিভূত, আপনাদের কাছে আসলে কৃতজ্ঞ। আপনারা মানে এই মানে মন্দ কোয়ালিটির ভিডিওগুলো আপনারা দেখে মানে লাইক কমেন্ট করছেন, আর আমি এই জিনিসটা দেখছি যে আমার ভিডিওতে মোটামুটি তুলনামূলক লাইক কমেন্ট ভালো পড়ে, অর্থাৎ আপনারা আমাকে যা সাপোর্ট দিয়ে গেছেন এটা আমি বুঝতে পারছি যে যদিও ভিডিও ভালো হয় নাই, কারণ আমি তো বলছি যে আমার কাছে ভিডিও ভালো লাগে না, তো আপনাদের কাছে কী লাগবে। তো এই আর কি, যারা মানে এতদিন আমাদের চ্যানেলের সাথে ছিলেন, আমি বলছিলাম যে আমাদের একেবারে শুরুর দিকে বলছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আপনারা যারা শুরুতে ভিডিও দেখছেন আমার RTR যে 2B যে বাইকটা আছে ওইটাতে আমি ভিডিও করতাম। তো ওই সময় বলছিলাম যে আমি একটা GPX যেমন নিব, যেমন এই যে GPX যেমনটা নিলাম, দেন আমি হচ্ছে বলছিলাম যে যদি আপনাদের সাপোর্ট ওরকম পাই তাহলে হয়তো বা আমি একটা ভালো একটা অ্যাকশন ক্যামেরা নিব। হইতে পারে তখন বলছিলাম যে হইতে পারে DJI অথবা GoPro মানে 13 ব্ল্যাক যেটা ওইটা। তো যেহেতু এখন মানে GoPro 13 ব্ল্যাকটা নিলে আমি নিতে চাইছিলাম একবার, পরে দেখলাম যে ওইটার সাথে মানে সেট আপ করার জন্য বা ওই যে অডিও আনার জন্য এত কিছু মানে সংযোজন করা লাগে, সো ওইটা একটু আমার জন্য ব্যয়বহুলই ছিল। তো চিন্তা করলাম যে আমি তাহলে DJI নেই, DJI তো মানে পারফরমেন্স অনেক ভালো সবাই বলতেছে, দেখতেছি, এবং আমি অনেকগুলো রিভিউ দেখছি অনেক ভালো পারফরমেন্স, সো ওটাই আর কি। তো এখন আমি জানি না এই মুহূর্তে আসলে অডিও কোয়ালিটি কেমন আসতেছে, মানে যে মাইকটা কানেক্টেড আছে, যদিও এটা ওয়্যারলেস মাইক, তারপরেও আমি জানি না যে এটার আসলে কোয়ালিটি কীরকম হবে। কারণ তবে আমি এটুকু বুঝতে পারতেছি যে কোয়ালিটিটা ভালো হওয়ার কথা, কারণ হচ্ছে যেহেতু DJI-এরই আপনার হচ্ছে মাইক, সো এটা ভালো হওয়ার কথা আর কি। কারণ এটা তো মানে থার্ড পার্টি কোনো মাইক না যে ওটার কি বলে পারফরমেন্স খারাপ হওয়ার কথা। সো এই আর কি। আর আজকে এখন এই মুহূর্তে আসলে যখন ঢাকার ভিতরে ভিডিও করতে চাইছিলাম, যখন করতে পারলাম না, তখন চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে হাইওয়ে উঠে একটু চিটাগং রোডের দিক থেকে ঘুরে আসি। আপনারা জানেন অনেকে যে আমি প্রায়শই চিটাগং রোড যাই, আগে দেখতেন। সো এই আর কি, একটু চিটাগং রোডের দিকে যাচ্ছি, ওইখানে আমার কিছু কলিগও আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হইলো, একটু ঘুরে আসি আর আপনাদের সাথে এই গল্পটাও আসলে করলাম আর কি। ও আল্লাহ, তো বাইকের গতি এখন অলমোস্ট এটাতে কি কমন সেন্স নাই কিচ্ছু, এই রাস্তার মধ্যে এইভাবে একটা সাইকেল নিয়ে, তাও ওটা নাইমা যদি টানতে পারতো তাও ওটা কথা ছিল, ওটার উপরে বইসা, উফ আল্লাহ তুমি জানো। আর তো আগামীকালকে থেকে তো মনে হয় খুব সম্ভবত রোজা, যদি আজকে চাঁদ দেখতে পাই, তো কালকে থেকে ওইভাবে আসলে ভিডিও মানে দিনে এভাবে কোনোভাবেই সম্ভব হবে না। আর আগেও ওভাবে দিনে সম্ভব ছিল না। আপনারা জানেন যে আমি প্রায়শই আসলে রাতে ভিডিও করতাম, আর আমার একটা অভ্যাস হচ্ছে কি যে রাতে ধরেন হচ্ছে বিশেষ করে বৃহস্পতিবার দিন গিয়ে রাত আমি এই কাজ করতাম যে রাতের 11টা থেকে 11:30টার ভিতরে দেখা যাচ্ছে একদিন পিলিয়ন নিয়ে বেরোয় যেতাম যে নাইট রাইড করার জন্য, মানে ঢাকা শহর পুরোটা এরকম ঘুরতাম। মানে এর পিছনের কারণ ছিল, মানে এটা যে আমার প্রথম দিকে যে এরকম ভালো লাগতো বিষয়টা এরকম না, প্রথম দিকে আমার এটা দরকার ছিল। আমি যেটা করতাম, আমি তো দিনে তো সময় পেতাম না ঘোরার জন্য, রাতে ঘুরতাম। একটা কারণ হলো আমি ঢাকা শহরে ওইভাবে মানে রাস্তাঘাট চিনতাম না। তো যেটা হইতো যে আমি রাতের 11টার সময় বা 11:30টার সময় বেরোয় যেতাম, তখন থাকতো রাস্তা ফাঁকা। তো তখন আমি মানে রাস্তাঘাটগুলো এক্সপ্লোর করতাম, এক্সপ্লোর করতে করতে মানে যেদিক মানে যাওয়া যায় আর কি যাইতে থাকতাম। পরে যদি কোনো কারণে না চিনতাম তাহলে তো গুগল আছেই, বাস গুগলে নেভিগেশন অন করে চলে আসতাম। আর ওটার কারণে আমি এরকম রাতে 11:30 থেকে 12টার দিকে সবসময় বেরিয়ে যেতাম। আর এখন যেটা হয়েছে বর্তমানে, এটা হলো ধরেন মানে ওই যে একটা অভ্যাস করছি যে রাতে বের হওয়া, তো ওইটা একটা পর্যায়ে এসে ভালো লাগা শুরু হয়ে গেছে। যদিও এখন মানে রাস্তাঘাট চেনার উদ্দেশ্যে বেরোয় বিষয়টা এরকম না, এখন আলহামদুলিল্লাহ ঢাকার মানে যত রাস্তাঘাট আছে মোটামুটি চেনা হয়ে গেছে অলমোস্ট আর কি। ধরেন 60 to 70% অলমোস্ট চেনা জানা হয়ে গেছে। কিছু অলিগলি ও মুক্ত আছে যেগুলো এখনও আমি যাই নাই।
সো ওগুলাও খুব বেশি প্রবলেম করে না, কারণ ওগুলোতে গিয়ে কখনো প্রবলেম হইলেই তখন হচ্ছে যেহেতু নেভিগেশন অন করে চলে আসা যায়। সো এখন আমি রাতে বেরোইতাম মাঝে মধ্যে, ধরেন হচ্ছে জাস্ট যেহেতু এটা অভ্যাসে পরিণত হয়েছে, আমার ভালোই লাগতো আর কি। রাতে দেখা গেছে যে 12টা 1টা বা 11:30 মানে এই সময়গুলোতে বাইরে হলে মানে লোকজন থাকে না, কারণ ঢাকা শহরে তো অনেক লোকজন, দিনের বেলায় মানে খুব গ্যাঞ্জাম লাগে, তো ওই জন্য দিনে ঘুরে ওরকম মজা পাওয়া যায় না, তো রাতেই ঘুরতাম আর কি। তো এখন যেটা হয়েছে এই মানে কিছুদিন ধরে, মানে লাস্ট 15-20 দিন ধরে, আমি আপনাদেরকে মাসেখানি আগে ওটা ভিডিও দিছিলাম যে ছিনতাইকারীর আসলে উৎপাত, আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন। আমি তখন হচ্ছে বলছিলাম যে ছিনতাইকারীর উৎপাত খুব বাড়তেছে, কারণ হচ্ছে আমি নিজে ওটা একটু মানে আঁচ পাইছিলাম আর কি। আমি আপনাদেরকে বলছিলাম যে ওরা হচ্ছে ডাকছিল আমাকে বাইক নিয়ে দাঁড়ানোর জন্য, আমি দাঁড়াই নেই, ওটা টানতে চলে গেছি। পরে ওরা পিছন থেকে অনেক মানে কি বলে ওই যে গালাগালি টালাগালি পারছে আর কি। যদি ধরতে পারতো, দৌড়ও দিছিল, যদি ধরতে পারতো তাহলে হয়তো বা মানে ক্ষতি করতো আর কি। যাই হোক, ওরা ধরতে পারে নাই, আমি আমার মতো করে টাইনে চলে আসছিলাম। তো এখন ইদানিং তো আপনারা জানেনই বর্তমানে ছিনতাইকারী ডাকাত মানে কত কিছু, চোর ডাকাত ছিনতাইকারীরা মানে যত যা আছে সব আর কি ঢাকায় খুব বাড়ছিল। যদিও এখন আইন শৃঙ্খলা বাহিনী অনেক তৎপর, মানে পূর্বের যে কোনো সময়ের তুলনায় অনেক তৎপর, আমি যেটা দেখতেছি আর কি। কারণ আমি তো যে এখনও অফিসে যখন যাই তখন দেখি অনেক জায়গায় অনেক চেকপোস্ট বসানো আছে, এটা খুব ভালো আর কি। সরকার খুব চেষ্টা করতেছে যেন মানে এই জিনিসগুলো আসলে না হয় আর কি। তো এই তো আর কি। তো এখন এই যে এই সকল একটু মানে নিজেকে যেহেতু একটু ইনসিকিউর ফিল হয় রাতে বেরোলে, সো এই জন্য রাতে বেরোটের হই না। আর আমার ওই যে আগের যে ক্যামেরাটা ছিল ওইটা আসলে রাতে বের হয়ে কোনো ভিডিও করার মতো আসলে ক্যামেরা না। আমি তো বলছি ওইটা মানে রাত মানে পূর্বে একেবারে পুরাই রাত এরকম টাইপের আর কি। তো ওইটাতে আসলে কোনো ভিডিও হয় না, সো আমি ওটা করতামও না। তো মানে আর রাতে এখন বেরো হয় না হচ্ছে এই কারণে। যদিও মানে এখন যেটা নিছি এটার আমি যতদূর জানি যে এটা লো লাইট পারফরমেন্সটা ভালো আর কি। এখন লো লাইট পারফরমেন্স যদি ভালো হয় তো ভালো, এই আর কি। তাহলে রাতে ঘুরেও আর কি ভিডিও টিডিও করা যাবে আর কি, এই হলো কথা। এখন দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আমার মানে খুব ইচ্ছা আছে যে মানে এইটা দিয়ে কিছু ভিডিও টিডিও আপলোড দেওয়া, আর আপনাদের যদি আসলে ওরকম সাপোর্ট টাপোর্ট পায় আর কি, তাহলে ভালো লাগবে। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে, কারণ আমি যতদূর জানি যে মানে ডিজে আর কোয়ালিটি অনেক ভালো, মানে পারফরমেন্স ভালো আর কি, কোয়ালিটি না, কোয়ালিটি আর পারফরমেন্স দুটো ভিন্ন জিনিস। তবে পারফরমেন্স ভালো হওয়ার কারণে আমার মনে হচ্ছে যে ভিডিওটা যথেষ্ট ভালো হইতেছে, আপনাদের ভালো লাগতে পারে আর কি। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে আর কি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, তাহলে এই আর কি সার্থকতা। আর আমি তো এটা তো আমার প্রফেশনও না ওইভাবে, আমি জাস্ট শখের বসে মাঝে মধ্যে একটু মোটো ব্লগ টক করি, এটা ভালো লাগে আর কি। মানে সহজ কথা, নিজেকে একটু সময় দেওয়া হয়। কেন জানেন, আমি তো বলছি যে চাকরি বাকরি করলে মানে কেমন যেন ওটা একঘেয়েমি ভাব চলে আসে নিজের মধ্যে। সো এই যে ধরেন কথা বলতেছি, ঘুরতেছি, এতে হয় কি নিজের মনটা একটু ফ্রেশ হয়। সো আই হোপ যে ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আর কি ভিডিওটাতে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, আর ভিডিওটা কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইবের কোনো বিকল্প নাই, কারণ আপনারা যখন সাবস্ক্রাইব করবেন মানে লাইক কমেন্ট করবেন তখন আমাদের আগ্রহ আরও বাড়তে থাকে, আরও অনেক কিছু সংযোজন হবে আমি আশা করি। তো ভিডিও বেশি দীর্ঘ হয়ে গেছে মনে হয়, আবেগে অনেক কথাবার্তা বলে ফেলাইছি। অলরেডি চলে আসছি চিটাগং রোড, পারও হয়ে গেছি, যদিও ঘুরে আসতে হবে কাশপুর ব্রিজের ওই দিক থেকে। সো ওই মানে ইউটার্ন নেওয়ার জন্য আসলে কাশপুর ব্রিজের দিকে যাচ্ছি, আর আপনাদের সাথে এই কথাবার্তা বলতেছি। আমার সাথে অবশ্যই একজন ক্লিয়ার আছে, সে মনে করতেছে যে কি বলে। যাই হোক, আমার এইখান থেকে আসলে এই কাশপুর ব্রিজটা খুব ভালোই লাগে, যদিও বাসে আমার এই ভিউটা নষ্ট করে দিচ্ছে। সামনে একটা বাস আছে, আপনাদের ভালো লাগবে আশা করি ভিডিওটা। এই জায়গাটা ইউটার্ন নেওয়া এটা মানে মারাত্মক রিস্কি ব্যাপার স্যাপার। দেখি তারপর ইউটার্ন যদি নিতে পারি ভালো। এখন আর একটু দাঁড়াই। যাই হোক, ব্রিজের নিচ দিয়ে ইউটার্ন নেওয়া শেষ, অর্থাৎ আমরা এখন চিটাগং রোডে ঢুকে যাবো। জাস্ট হয়তো বা 30 সেকেন্ড লাগতে পারে বা 20 সেকেন্ড লাগতে পারে। এই জায়গায় ঠিক এই উল্টা পথের অটোগুলা খুবই রিস্কি। আপনারা যারা এই জায়গায় আসেন, একটু উল্টা পথ থেকে যে টোটো আসে এগুলো একটু সাবধানে দেখা। আমি এই জায়গায় দীর্ঘদিন ছিলাম, তো এখানে থাকতাম, এই চিটাগং রোডে আমার বাসা ছিল।
সো এই জায়গাটা সম্পর্কে আমার জানা আছে যে এখানে খুব রিস্কি এই জায়গাটা আর কি। সো এই জন্যই আমি ইউটার্নটা মানে নিয়ে নিচ্ছি যথেষ্ট কনফিডেন্সের সাথে, কারণ আমি জায়গাটা চিনি তো এই জন্য আর কি। যারা আপনারা চিনেন না, হঠাৎ করে আসলে এই জায়গায় এইভাবে ইউটার্ন নিয়ে বা একটু গতি বেশি রেখে যাওয়ার সম্ভাবনা মানে বেশি রাখেন না আর কি, মানে একটু চেষ্টা করেন যেন আস্তে ধীরে যাওয়ার জন্য, কারণ এই জায়গাটা অনেক ঝুঁকিপূর্ণ, অনেক অ্যাক্সিডেন্ট আমি দেখছি এই যাবৎকাল। সো ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।